আই এদিকে আই আই এদিকে আমি সত্যি বলছি সত্যি করে বল তুই আমার টাকা কোথায় রাখিস কোথায় রাখিস টাকা আমি আপনার কোনো টাকা চুরি করিনি এই জায়গা আবার কি হচ্ছে বল আমার টাকা কোথায় রাখিস হুজুর আমি কোনো টাকা চুরি করিনি হুজুর বিশ্বাস করেন আমি আবার মিছে কথা কইছিস তুই টাকা বের কর আগে টাকা কোথায় রাখিস বের কর চুরি করিনি হুজুর হুজুর সত্যি কথা আমি আপনার টাকা চুরি করিনি আপনার ছোট ছেলে আপনার টাকা চুরি করেছে হ্যাঁ নিজে চুরি করে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে এই তুই টাকা চুরি করে আমাকে দোষ দিচ্ছিস কেন আব্বু বিশ্বাস করেন আমি আপনার টাকা চুরি করিনি চুরি করেছে ও কি রে তুই আমার ছেলের নামে চোর অপবাদ দিছিস কি জন্য হাট ঠিক আছে আমার ঘরে দোষ দেয় না আপনি আমাকে বিনা দোষে মেরেছেন আমি এক্ষুনি আমার কাকুকে ডেকে নিয়ে আসতেছি যা তুই যার পারিস ডেকে নিয়ে আই এই তোমরা সবাই পড়তে বসো আমি মাদ্রাসার রানিং সেক্রেটারি আর আমার ভাইদের গায়ে হাত দিয়েছে ও কোন হুজুর ওরা ফিসে ফেলে দেব এই হুজুর চল এই তোর দুপুরের পড়া হয়নি কেন না পড়ে শয়তানি করো না যা তোর দুপুরি খাওয়া বন্ধ যা এই তুই আই দাঁড়া হুজুরের আজকে ফল্লা করব এই হুজুর তুই আমার ভাইদের গায়ে হাত দিছিস কে হ্যাঁ এইটা কিরকম ব্যবহার হইলো আমি এই জায়গার শিক্ষক আপনি আমার সাথে তুই তুকারি করছেন কেন তুই কিটা তা আমি পরে চিন্তা করছি আগে কো আমার ভাইদের গায়ে হাত দিছিস কে আপনার ভাতিজা টাকা চুরি করেছে তাই আমি মেরেছি তুই কি আমার ভাইদের টাকা চুরি করতে দেখেছিস না আমি দেখিনি ছাত্ররা সাক্ষী দিয়েছে বাবা বাবা ছাত্ররা সাক্ষী দিল আর তুই আমার ভাইকে ধরে মারলি তোর হাত আমি ভেঙে ফেলে দেবো ভাইজান কি হয়েছে আপনি হাফেজ সাহেবের গায়ে হাত তুলতে যাচ্ছেন কেন আপনার হাফেজ সাহেব আমার ভাইকে চোর অপবাদ দিয়েছে এবং মেরেছে পর্যন্ত ও হয়তো ভুলে যাচ্ছে আমি মাদ্রাসার রানিং সেক্রেটারি ছাত্ররা সাক্ষী দিল ও টাকা চুরি করেছে তাই আমি ওরে মেরেছি ও যে টাকা চুরি করেছে আপনি কি এটা দেখেছেন না আমি নিজ চোখে দেখিনি ছাত্ররা সাক্ষী দিল তাই আমি মারিছি এই দেখিস নি তো গায়ে হাত দিস কে আচ্ছা আপনি শান্ত হন এত উত্তেজিত হওয়ার কিছু নেই তো আমি বিষয়টা দেখছি মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে কে টাকা চুরি করেছে সেটা আমি এখনই বের করে দিচ্ছি এই রে এবার তো ঝামেলা হয়ে যাবে না যেভাবে হোক কিছু একটা করতেই হবে চলেন আমরা অফিসে গিয়ে চেক করি আজকে আমি শেষ তাড়াতাড়ি যাই আর আপনারাও আসেন আসেন কে চুরি করতে পারে হাফেজ সাহেব আসেন আসেন সিসি ক্যামেরা চেক করলে বোঝা যাবে কে চুরি করেছে এই সিসি ক্যামেরাটা চেক করো তো ঠিক আছে ভাই করছি কেউ কোনো যা দেখছে না তো একটু বন্ধ করে দিস ইন্নালিল্লাহ কারেন্ট যাওয়ার সময় এমন সময় করেন এত টাইমে লোডশেডিং দেখ কি যে একটা বিপদে বললাম কেউ আসছে না তো আধা ঘন্টা হয়ে গেল এখনো কারেন্ট আসছে না কাটআউটে কোনো ডিস্টার্ব হলো নাকি এই হাফেজ সাহেব আপনি একটু যাই দেখেন তো কাটআউট ঠিক আছে কিনা জি জি যাচ্ছি কিরে তুই এখানে কেন আব্বু আমি কিছু করিনি আব্বু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সুইচ বন্ধ কেন আব্বু লাইনে মনে হয় কিছু সমস্যা আছে আমি কিন্তু এসব কিছু করিনি আব্বু কারেন্ট আলহামদুলিল্লাহ চলে গেছে ভাই ওই সিসি ক্যামেরাটা একটু চেক দেন তো তাড়াতাড়ি চেক দেন চেক দেন আই এদিকে আই না আমি যাচ্ছি আয়, না, আয়। আব্বু তোমরা দেখো এদিকে আয়। না আব্বু না আমি যাবো না তোমরা দেখো দেখি সরেন তো আব্বু তোমরা দেখো আমার ওরাই পড়া আছে কি ব্যাপার হাফেজ সাহেব ওইটা তো আপনার ছেলেই মনে হচ্ছে ওই দেখেন ওই যে টাকাটা হাতে নিচ্ছে হ্যাঁ এই তো আপনার ছেলে আজকে আমার শেষ দিন আমি এই কি করে আছিস দাঁড়া সি 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 শেষ পর্যন্ত আমার ছেলে চুরি করলো এই দেখেন টাকাটা জুব্বার পকেটে নিয়ে নিল আপনি যে অন্য ছেলেকে শাসন করছেন এখন তো আপনার নিজের ছেলে চুরি করেছে চলেন অভিভাবককে জানাতে হবে আসেন দেখলেন তো হুজুর কিটা টাকা চুরি করেছে আমার ভাইদের খামোখা চোর অপবাদ দিল মারলো কইলো না নাকি ভাই আপনি চুপ করেন রাগ করা তো সম্পূর্ণ হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা রাগ করো না এইভাবে উনি 3 বার বলছেন আর হাফেজ সাহেব আপনি যাচাই বাছাই ছাড়া একজন ছাত্রের গায়ে হাত তুলেছেন এটা মোটেও ঠিক করেননি হুজুর ওর ছেলেরা এই মুহূর্তে বরখাস্ত করেন ভাই আপনি যার উপর রাগ দেখাচ্ছেন ভুলে যাবেন না সে কিন্তু আপনার ভাতিজার শিক্ষক আপনি যেমন আপনার ভাতিজার পিছনে পরিশ্রম করছেন আর আপনার ভাতিজাকে মানুষ করার জন্য সেও কিন্তু দিনরাত পরিশ্রম করছে হুজুর রাগের মাথায় আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনারা দুজনেই আমাকে ক্ষমা করে দিয়েন
ভাই আর একটা কথা শোনেন, আমার জীবনে আমি অনেক ছাত্রকে দেখেছি নষ্ট হয়ে যেতে শুধুমাত্র শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করার কারণে। একজন শিক্ষকের দোয়ায় একটা ছাত্র যেমন অনেক বড় হতে পারে, তেমনি ভাবে শিক্ষকের বদদোয়ায় একটা ছাত্রর জীবন ধ্বংস হয়ে যেতে পারে। পূর্বের অভিভাবকরা তাদের সন্তান আমাদের কাছে দিয়ে বলতো, হুজুর আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম, তাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আপনার। হায় আফসোস, এখনকার অভিভাবকরা ছাত্রকে একটু ধমক দিলে শিক্ষককে মারতে চলে আসে, হুজুরকে মারতে চলে আসে। একটু খোঁজ নিয়ে দেখবেন ওই সমস্ত ছাত্ররা কখনো মানুষ হতে পারবে না। বর্তমান সময়ে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হচ্ছে না, কেন জানেন? কারণ শিক্ষকের লাঠির শাসন উঠে গেছে। এই জন্য মনে রাখবেন, শিক্ষকের লাঠির বাড়িও ছাত্রের জন্য একটা দোয়া। আসলে আমারও ভুল হয়েছে, আমি সত্যটা সঠিকভাবে না জেনে আগেই ওর গায়ে হাত দিয়ে ফেলেছি।